কল্যাণ পরিমাপের উপাদান বা মানদণ্ড হিসেবে ভোক্তার উদ্বৃত্তকে আলোচনায় আনতে পারি। ভোক্তার উদ্বৃত্ত, কনজিউমার সারপ্লাস। ভোক্তার উদ্বৃত্তটা কি? একজন ভোক্তা কনজিউমার সারপ্লাস, কনজিউমারের সি, সারপ্লাসের এস, কনজিউমার সারপ্লাস ভোক্তার উদ্বৃত্ত। ভোক্তার উদ্বৃত্ত হচ্ছে তুমি একটা দ্রব্যের জন্য যে পরিমাণ দাম দিতে চাচ্ছ, মনে করো তোমার আম খাইতে ইচ্ছে করতেছে, আমের সিজন আসছে আমাদের দেশে, দেশি ফল, একটা আম তুমি 50 টাকা হলেও কিনবা, এই পরিমাণ আম খেতে ইচ্ছে করতেছে, একটা আমের দাম 50 টাকা হলেও তুমি কিনবা। তার মানে কি আমটার মধ্যে 50 টাকা মানের উপযোগ বা তৃপ্তি আসে বিধায় তুমি 50 টাকা দিতে চাচ্ছ। বাজারে কিনতে গিয়ে তুমি দেখলেন আমটা বিক্রি হচ্ছে 30 টাকা করে, তো তোমার যাচ্ছে 30 টাকা, তুমি কিন্তু একটা খুশি খুশি ভাব আছে তোমার মধ্যে। তাহলে 30 টাকা তুমি টাকা যাচ্ছে 30 টাকা, কিন্তু উপযোগ পাচ্ছ কত? 50 টাকার সমান। তাহলে বাড়তি কত পাচ্ছ? 20 টাকার তৃপ্তি তুমি বেশি পাচ্ছ। তার মানে কি ভোক্তা তার প্রয়োজনীয় দ্রব্যের জন্য অপেক্ষাকৃত বেশি দাম দিতে ইচ্ছুক থাকা সত্ত্বেও যদি কম দামে দ্রব্যটা কিনতে পারে, এই দুটো দামের পার্থক্যই হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত। এখন ভোক্তার উদ্বৃত্ত চিত্র যদি আমরা দেখাতে যাই, এটা চিত্রের মাধ্যমে দেখব। এদিকে দ্রব্যের পরিমাণ, এদিকে হচ্ছে দাম। খেয়াল করো, এটা হচ্ছে চাহিদা রেখা। তুমি ভোক্তা এই পরিমাণ দাম দিতে চাচ্ছ একটা দ্রব্যের জন্য বা ওএম পরিমাণ দ্রব্যের জন্য, এই দামে ওএম পরিমাণ দ্রব্য তুমি কিনবা। তাহলে ওডি দামে ওএম পরিমাণ দ্রব্য কিনতে ওডি গুণ ওএম, দৈর্ঘ্য গুণ প্রস্থ, পুরা ক্ষেত্রফল, এই পরিমাণ অর্থ তোমার যাবে ওএম পরিমাণ দ্রব্য কিনতে। আর এই পরিমাণ অর্থ দিয়ে তুমি দ্রব্য কিনবা কেন? ঠিক এই পরিমাণ উপযোগ পাওয়ার আশায়। একটা আম তুমি 50 টাকা দিতে চাচ্ছ মানসিকভাবে, কেন দিতে চাচ্ছ? 50 টাকা মান তৃপ্তি বা উপযোগ আছে বিধায় তো তুমি 50 টাকা ত্যাগ করতেছ। তদ্রূপ এই পরিমাণ দ্রব্যের জন্য তুমি এই পরিমাণ দাম দিতে রাজি, কিন্তু বাজারের চাহিদা আর যোগানের সমন্বয়ে তো দাম নির্ধারণ। এটা চাহিদা রেখে আর যোগান রেখে দুইটা সমন্বয়ে দাম নির্ধারণ হলো এই পরিমাণ। খেয়াল করো, যোগান রেখা এখানে দেখাবো না আমি। দাম নির্ধারণ হলো কতটুকু? এই পরিমাণ, অর্থাৎ ওপি দামে তুমি কিনতে পাচ্ছ ওএম পরিমাণ। তাহলে তোমার অর্থ যাচ্ছে কতটুকু? মাত্র এতটুকু। এই পরিমাণ অর্থ তুমি দিতে চাইছিলে কিন্তু এই পরিমাণ অর্থ, আর তুমি পাচ্ছ কিন্তু এই পরিমাণ অর্থ দিয়ে ওএম পরিমাণ দ্রব্য। তার মানে তোমার এই পরিমাণ অর্থ সেভ হচ্ছে, তুমি উপযোগ পাচ্ছ কিন্তু ঠিক এই পরিমাণেই, আর অর্থ ব্যয় হচ্ছে এতটুকু। তার মানে কি এতটুকু তোমার কি, তোমার চাহিদা দাম ছিল এতটুকু আর বাজার দাম মাত্র এতটুকু। তাহলে চাহিদা দাম থেকে বাজার দাম যদি বাদ দাও, এতটুকুকে বাড়তি তৃপ্তি পাচ্ছ। এটাই হচ্ছে কনজিউমার সারপ্লাস। এখন ভোক্তা মনে করো OP1 দামে এই পরিমাণ উদ্বৃত্ত পাচ্ছিল আগে থেকেই, ওপি দামে এই পরিমাণ উদ্বৃত্ত পাচ্ছিল আর কি ভোক্তারা। এখন সরকার যদি ওই দ্রব্যের উপর কর আরোপ করে, তাহলে কি হবে? ওই দ্রব্যটার উপর কর আরোপ করলে দ্রব্যটির দাম বেড়ে যাবে। খেয়াল করো, দ্রব্যের দাম ওপি থেকে বেড়ে OP1 হইল। তাহলে কি ভোক্তার উদ্বৃত্ত আগে ছিল এতটুকু, এখন কি কমে কি হবে? এতটুকু হইল ভোক্তার উদ্বৃত্ত, জাস্ট এতটুকু। তাহলে কি ওই যে একটা গভর্নমেন্ট ডিসিশন হলো, একটা নীতি বাস্তবায়নের ফলে, কর আরোপের ফলে, দাম বেড়ে যাওয়ার ফলে সমাজের ব্যক্তি বা সমাজের ভোক্তার উপযোগ কমে গেল। আগে ছিল এতটুকু, এখন হলো এতটুকু পরিমাণ কমলো। তার মানে কি উপযোগ কমা মানে কি কল্যাণ হ্রাস পাইল। আবার সরকার যদি মনে করে প্রাথমিক দাম OP1 ছিল, তখন উদ্বৃত্ত এতটুকু। সরকার যদি এখন মনে করো ওই দ্রব্যের উপর ভর্তুকি দেয় উৎপাদনের ক্ষেত্রে, তাহলে কি দাম কমে যাবে। OP1 থেকে কমে OP2 কি OP হবে, OP1 থেকে কমে OP2 OP হবে, OP1 থেকে কমে OP হইল ভর্তুকি আরোপের ফলে। তাহলে উদ্বৃত্ত কি হলো? এতটুকু উদ্বৃত্ত ছিল OP1 দামে, আর সরকার ভর্তুকি দেওয়ার ফলে দাম কমে গেল, OP-তে আসলো, তার মানে ভর্তুকি বেড়ে গেল। ভর্তুকি বেড়ে যাওয়া, দাম কমা, ভর্তুকি বাড়া, কি ভর্তুকি সরকার দিল বিধায় দাম কমে গেল, ভোক্তার উদ্বৃত্ত বেড়ে গেল। ভর্তুকি বেড়ে তো না, ভোক্তার উদ্বৃত্ত বেড়ে গেল। অর্থাৎ সরকার ভর্তুকি দিলে দাম কমে, দাম কমার ফলে ভোক্তার উদ্বৃত্ত বেড়ে গেল। আগে ভোক্তার উদ্বৃত্ত কতটুকু ছিল? এতটুকু, OP1 দামে, প্রাথমিক দাম যদি OP1 হয়। এখন সরকার ভর্তুকি দেওয়ার ফলে দাম কমে গেল বিধায় এই দামে এখন ভর্তুকি কি ভোক্তার উদ্বৃত্ত কতটুকু? এতটুকু। তার মানে কি সরকার ভর্তুকি দেওয়ার ফলে দাম কমে গেল, ভোক্তার উদ্বৃত্ত বেড়ে গেল, সমাজের কল্যাণ বেড়ে গেল। অর্থাৎ আমরা এই ভোক্তার উদ্বৃত্ত ধারণাটিকেও কল্যাণ পরিমাপের মাপকাঠি বা উপাদান হিসেবে ব্যবহার করতে পারি, যে যদি ভোক্তার উদ্বৃত্ত বাড়ে তাহলে সমাজের কল্যাণ বাড়ে, আর যদি ভোক্তার উদ্বৃত্ত কমে তো সমাজের কল্যাণ কমে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝেছো।